ইমাম সাহেব দুই হাত তুলে ডাক দিয়ে বলে, ভাই ও মুসল্লিরা, এই লোকটা কেমন ছিল? সব হুজুগে বাঙালি বলে ভালো ছিল। অথচ টিসিবির তেল মেরে খাওয়ার হাতিয়ার, অথচ গম পায়খানার টাঙ্কিও ছাড়ে নাই। এ গাইবান্ধার চরের মুসলমান, ওর আমলনামা যদি খোলা যায়, খেয়াল করা যাইবে আমলনামাত পায়খানা। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমলনামায় পায়খানা, এইটা তো বুঝলাম না। বলতেছে, তুই কেরামান কাতিবিন লেখছু, দিশা পাস নাই? তুই লেখছু, তুই জানিস না? আল্লাহ ডাক দিয়া বলবে, এ কেরামান কাতিবিন, ওইটা এমন এক নেতা ছিল, গরিব মানুষের ল্যাট্রিনের রিং চেনেন, সেলাবার ছিল, ওইটাও খায় তুইছে। বেদান রে, এই ব্যক্তির সামনে এগুলা হলো রোগের ওষুধ। কতক্ষণ সারা জীবন মানুষের অপকর্ম করে মাইরা ধুরে খায়া তসবি টিপে সামনের কাতারে যা নামাজ পড়ে জান্নাত তত সহজ। অনেক কান্দে একবার নাকের পানি চোখের পানি একদম করে শেষ করে হেল দিছে। আল্লাহ কথা আগে যেগুলো জেলে খাঁচলেতে মাপ নিয়ে যা। এ গাইবান্ধা চরের মুসলমান, আর আমাকে কোনোদিন দাবাত দিবেন না, কারণ আমি ভিতরকার কথা কই। বাজানরে, আল্লাহর বান্দাকে সামনে করে নিয়ে অনেক মানুষ ডাক দিয়ে বলে, এই লোকটা কেমন ছিল, ওই লোকটা কেমন ছিল। লোকটা কান্নির মতো উঠাইয়া সামনে করে লইয়া বলে, লোকটা কেমন ছিল? সব মানুষ বলে ভালো ছিল। এর ভিতর থেকে একজন খোসা দিয়ে বলতেছে, তুই যে বললো ভালো ছিল, তোরই তো জমি মেরে খাইছে। কি হয় না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, এ বন্ধু, সবাই বলছে যার কারণে আমি বলছি, বন্ধুরে আমার অন্তরের মধ্যে কি আছে আমার মাওলা তো জানে। ভাই, চোখের সামনে যতই ভালো বলেন না কেন, আমি মারা যাওয়ার পর আমার কবরের উপরে 1 তালা 2 তালা 3 তালা ফুলের বাগান করছেন। ফুল দিতে দিতে ফুলের ঠাসিতে আপনার মাইয়াত মরে যাবে কি নাই? জীবনও নামাজ পড়ে না বাপ্পা, যাইয়া মনে করেন যে ফুল দিয়ে মনে করেন যে এখন ওটা মাজার বানাইছে। আল্লাহ বলতেছে, ফুল দিতেছ দে, খালি সরে যায়, দেখ বাটাম কানে পড়ে। কথা বলেন না কেন? কথা বল নাই, যুবকরা নাই, আমি কেটে নতুন মাল, এই মাল বগুড়া এটা পুরাতন না। চোখের সামনে যতই বলেন ভালো ভালো কাম হইবে না, কারণ আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার আমলটাকে যদি সুন্দর করতে পারো ভাই, তাহলেই তুমি তোমার কবরের মধ্যে ফুলের বাগানের দরকার নাই। মরতে দেরি, তোমার কবরটা ফুলের বাগান হইতে দেরি হইবে না। বলেন ঠিক কিনা? এ বাজান, এই জন্যই আমি আপনাদেরকে একটা মাসআলা শিক্ষা দিই বাজান রে। খবরদার, আজ থেকে মাইয়াতকে সামনে নিয়ে বলবেন না লোকটা কেমন ছিল, এই কথা খবরদার বলবেন না। সারা পৃথিবীর লোক যদি বলে সুরঞ্জিত ভালো ছিল, সুরঞ্জিত দেখছেন স্যার, চেনেন নাই? আওয়ামী লীগের টাকার বস্তা না ধরা খাচ্ছিল ফেরেশতা, আমরা ভুলিনি। কথা পায় না রে। সারা বাংলাদেশের লোক করতেছে লোকটা খুব ভালো ছিল, মরছে না? হাসিনার জানাজা করে নিয়ে ছিলাম, ওই আগেই চলে গেছে। সারা বাংলাদেশের লোক যদি বলে লোকটা ভালো ছিল, সম্ভব? আল্লাহ করতেছে যে ভালো আসিল না কালো আসিল, নৌকার থেকে নেমে দেখ। কষ্ট পাচ্ছেন তাই না? যে এই রাত করে হুজুর কিশোর খামাকার চালা বেড়াচ্ছে। খবরদার, মানুষের সামনে বলবেন না লোকটা কেমন ছিল, এই কথা বলার প্রয়োজন নাই। চরের মুসলমান, মানুষের সামনে মানুষের প্রশংসা করতে হয় না। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রশংসা করবে অন্য মানুষ, আমার প্রশংসা আপনার সামনে কেন হয়? আপনার দরকার নাই। আমার সাক্ষাতে আমি উপস্থিত যখন থাকবো, তখন এমনিতেই মানুষ প্রশংসা করবে। এ গায়বান
ভূমিকা ছাড়া বাদাম রে অল্প সময় একটু কথা বলতে চাই, অল্প সময় কথা বলতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন মাপের একজন নেতা ছিলেন, যেই নেতার বাড়িতে অনেক সময় খাবার থাকতো না। আহা, কি কথা, এটা তো ব্রেনই ধরে না। অর্ধজাহানের খলিফা, এরকম 100টা বাংলাদেশের সমানের প্রধানমন্ত্রী, তার বাড়িতে মাঝে মাঝে খাবার থাকে না। এটা কি মনে করতেছেন আপনারা? কালকে হতে দেখলাম আজকে এনা নেতা হচ্ছে, ওর বাড়ির জিনিসপাতি দেখলে মাথা ঘোরে। কথা কয় না, এরপর উঠবো নাকি? কথা না বলে কিন্তু এরপর কয়ে দিলাম। হযরত ওমর ফারুকের চরিত্র যদি কোনো নেতা নেয়, কোন নেতা যদি ওমরের চরিত্র নেয় বাজান, কি ব্যাপার, মুরব্বির খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে নাকি? মুরব্বি কি 1 নম্বরে যাবি নাকি? এ বাদান রে, ওমর ফারুক তিনি সাধারণ কোন একজন সাহাবী ছিলেন না, তিনি সাধারণ কোন একজন নেতা ছিলেন না। এ গাইবান্ধার চরের মুসলমান, ওমর ফারুকের চরিত্র যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, আশা করা যায় ভোটের টাইমে টাকার সিগারেট বিড়ি খরচ করা লাগবে না। একটা কাজ করবেন, নেতাদেরকে বলতেছি, যদি ওমর ফারুকের একটা আদর্শ নেন, একটা, আমি কসম করে, কোরআন সাক্ষী কসম করে বললাম, ভোটের টাইমে 1 টাকা আপনার খরচ করা লাগবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, একটা আদর্শ, আমি সবগুলো নিতে বলতেছি, একটা নিবেন। কি? জনগণ চায় শুধু নেতাদের মুখের ভাষার হাসি, ভাষার কি হাসি হাসি। ওই যে ভোটের দিন কোন রকম ঘুরে ঘুরে আনা আমাদের বাড়িতে আসছিল, ওই ভোট উঠে নিয়ে ওই যে ফুলসিরি ঘাট পার হয়েছে, কথা কয় না, কথা বলেন না, ওই কোনদিন আর এই গ্রামত আকার দেখি না। ওই আমার কষ্ট কি বুঝবি রে? আমার কষ্ট কি বুঝবি? যার পেটে ক্ষুধা নাই, ওই ক্ষুধার যন্ত্রণা বুঝবি।